অস্ট্রেলিয়ার মাটিতে এবার বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা হয়তো স্কোরবোর্ডে নয়, ক্রিজে 5 দিন টিকে থাকা। অজি বোলারদের পেস, বাউন্স আর মুভমেন্টের সামনে প্রতিটা বলই যেন অগ্নি পরীক্ষা। আমি অস্ট্রেলিয়ার সাথে অনেক ম্যাচ খেলেছি, তো ওরা প্রফেশনাল কী জিনিস ওদের শিক্ষা নিতে হয়। তা আমি মনে করি যে বাংলাদেশে এখান থেকে কিছু যদি শিখ আসে, আমি বলি যে ম্যাচটা হারুক, বাট 5 দিন যে হারুক। ওরা দেখা যায় 4টা বল আপনি আউটসাইড অফ স্টাম্প করে আর 2টা বল অ্যাটাক করে, আর নাহলে দেখা যায় 2টা বল আপনি বাউন্সার মারে আর 4টে কিন্তু আউটসাইড অফ স্টাম্প। তা আমি একটা সাজেশন যদি টিমে থাকতাম, একটা সাজেশন যে বল ছাড়া শিখো। টেস্ট ম্যাচটা যত আপনি বল ছাড়বেন তত আপনার বেনিফিট হবে, তত সময় পাচ্ছেন, তত আপনার দেখা যায় আইসাইট ক্লিয়ার হচ্ছে। শুধু ব্যাটিংয়ে নয়, বোলারদের সামনেও কঠিন চ্যালেঞ্জ। স্মিথ কিংবা হেডের মতো ব্যাটারদের বিপক্ষে দ্রুত উইকেট পাওয়ার তাড়নায় পরিকল্পনা বদলানো যাবে না। ধৈর্য ধরে একই জায়গায় বোলিং করে যেতে হবে, পরামর্শ সাবেক অলরাউন্ডারের। এই ধৈর্যের পরীক্ষা মোহাম্মদ রফিক নিজেও দিচ্ছেন। প্রথম টেস্ট জয়ী দলের সদস্য থেকে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, মাঠের সেই অভিজ্ঞতা এখন কোচিংয়ে কাজে লাগাতে চান সাবেক এই ক্রিকেটার। বুলবুলের আমলে পেয়েও ছিলেন দায়িত্ব, কিন্তু তামিম আমলে বদলে যায় সব। সুযোগের অপেক্ষাটা দিন দিন আক্ষেপে পরিণত হচ্ছে রফিকের। আপডেট কিছু না, বাট আমি ইলেকশন আগে 2-3 দিন আগে আমি তামিমের সাথে কথা বললাম। হ্যাঁ, আমি শাহরিয়ার নাফিসের থেকে আমি দেখছি ফাইলটা, ইলেকশনের পরের দিনকেই আপনার সাথে আমি বসবো। তারপরে তো দেখা যায় শ্রীলঙ্কা সিরিজ গেল, শ্রীলঙ্কা চলে ওই আবার দেখায় লন্ডন চলে গেল, তো এরপরে আর কথাবার্তা হয়নি। তারা অনেক কিছু নিয়ে কাজ করতেছে, অনেক ব্যস্ত আছে, হতে পারে এই ফাঁকে আমার কথার স্মরণ নাই। এরই মধ্যে বিসিবির বিভিন্ন দায়িত্বে রুবেল, বিদ্যুৎ সহ সাবেক ক্রিকেটারদের যুক্ত করার আলোচনা চলছে। তখন রফিকের প্রশ্ন, দেশের ক্রিকেটে তার জায়গাটা কোথায়? আমার তো যদি বেটার পায় তা আমাকে কেন নিবে, বাট আমি যদি আমারতে যদি অনেক খারাপ হয় তা আমার রিকোয়েস্ট থাকবে কেন আমাকে নেবেন না। এদিকে বিসিবির ঘরোয়া ক্যালেন্ডার নিয়েও আক্ষেপের শেষ নেই রফিকের। তার মতে, কোনো লক্ষ্য ছাড়াই বছরের পর বছর চলছে ঘরোয়া ক্রিকেট। দুঃখের বিষয় বলি যে আমাদের যে ডোমেস্টিকে আপনার যে কালচার বা যে ক্যালেন্ডার তৈরি করে, আমি মনে করি যে ওই রকম প্রিপারেশন তৈরি করে না। খেলা চালাচ্ছি, কিন্তু আমাদের টার্গেটটা কি? কোনো টার্গেট ছাড়া কিন্তু আমরা খেলা চালাচ্ছি। তা আমি মনে করি যে কোনো জিনিস টার্গেট থাকতে হবে। এই সামনে বিশ্বকাপ খেলা আছে, আপনি 50 ওভার ওডিআই, আপনি ওইভাবে এখানে প্রিপারেশনটা নেন। যদিও এবার ঘরোয়া ক্রিকেট নিয়ে মহাপরিকল্পনা বিসিবির। এক মৌসুমে আয়োজন করতে চায় 9 টুর্নামেন্ট, তবে তা বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।